সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরগুলো যেন আমাদের অন্তরে গেঁথে যায়, মুখের জিহ্বার সাথে যেন অটোমেটিক গেঁথে যায় আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য। আমাদের জিকির হচ্ছে, আমরা যদি মাহফিলে যাই তাহলে আমাদের জিকির, আমরা যদি কোনো পীরের কাছে যাই তাহলে আমাদের জিকির। তাছাড়া আমরা সুবহানাল্লাহ বসে সুবহানাল্লাহ পড়তেছি, আলহামদুলিল্লাহ পড়তেছি, আল্লাহু আকবার পড়তেছি, আমি জিকির করতেছি, আমার নিজের কাছে মনে হয় না আমি জিকির করতেছি, ঠিক কিনা? আমার কাছে জিকির কোনটা মনে হয়? আমি যদি 50 জন 100 জন মিলে এক জায়গায় জড়ো হয়েছি আর আল্লাহ আল্লাহ এমনি জোরে জোরে যদি আমি আধা ঘন্টা জিকির করতে পারি, এটা হবে জিকির, ঠিক কিনা? ভুল কইছি নি আমি? কেন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে গ্রুপ বাঁধিয়ে যদি আধা ঘন্টা সবাই মিলে করতে পারে, এটা হবে জিকির। আমি আপনি জিকির বলে এটা বুঝি, অথচ আমি যে সালাত আদায় করতেছি এটাও একটা জিকির। আমি যে সুবহানাল্লাহ বলতেছি এটাও একটা জিকির, আলহামদুলিল্লাহ পড়তেছি এটাও একটা জিকির। তাই জিকিরের আসলি সূরত হচ্ছে, জিকির মূলত হয় এককভাবে এবং নিঃশব্দে, জোরে জোরে সংঘবদ্ধভাবে জড়ো হয়ে জিকির করা। সাহাবায়ে কেরাম কখনো এগুলো করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এগুলো করেন নাই। হ্যাঁ, জায়েজ থাকা সেটা ভিন্ন বিষয়, বড় ওলামা কেরামরা আমাদের বুজুর্গরা করেছেন, অনেকে করেছেন। বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সাহাবীদের নিয়ে জড়ো হয়ে এক জায়গায় এভাবে আল্লাহ আল্লাহ জিকির করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে জিকির করেছেন, এটার একটা নজিরও নাই। সাহাবায়ে কেরাম কখনো তারা নিজেরা মিলে পরস্পর এইভাবে এক জায়গায় মসজিদের মধ্যে জড়ো হয়ে সবাই মিলে জোরে জোরে আল্লাহ আল্লাহ জিকির করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছেন, একটা নজিরও নাই, হাদিসে নাই একটাও। যারা করে তারাও এটা বলবে এর কোনো নজির রাসূল, সাহাবী, তাবী থেকে নাই, করেন নাই। ওনারা জিকির বলতে ওনারা কোনটা করেছেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলছেন সফল তো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে এবং ওয়া যাকারা ইসমা রাব্বিহি এবং আল্লাহর নামের জিকির করেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর নামের জিকির করেছে যে ব্যক্তি। আল্লাহর নামের জিকির মানে আল্লাহ আল্লাহ লফজে আল্লাহ বলে বলে জিকির করা, এটা না। আল্লাহর নামের জিকির মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা হচ্ছে আল্লাহর নামের জিকির। আর আমরা যেটা করি এগুলা আমাদের সামাজিক নিয়ম, বাকি ইসলামী শরীয়ত এগুলা স্বীকৃতি দেয় না, ইসলামী এগুলাকে বেদাত বলে।